ছেলের সাথে বউ খুশি থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু তার মেয়ের সাথে মেয়ের জামাই খুশি থাকলে মা খুশি হয়। এটি হলো আমাদের সমাজের বাস্তবতা। খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে। আজ আমার ওয়াইড্রোটা গুছাবো, তাই ভাবলাম যে কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি। আমার এই বেডের সাথে ম্যাচিং করে অনেক বড় একটা আলমারিও কিনেছি। সেটার মধ্যে আমার কাপড় চোপড় গয়না মানে যতটুকু জায়গা হয় সব কিছুই মোটামুটি রাখবো। প্রথমে আমি ভেবেছিলাম যে কাপড় রাখার পর হয়তো ওয়াইড্রোর মধ্যে আর কিছু রাখতে পারবো না, কাপড় দিয়েই ওয়াইড্রোটা ভরে যাবে। কিন্তু এই এক সাইডে কাপড়টা রাখার পরে এত জায়গা ছিল, এটা অনেক বড় ওয়াইড্রো। আমার সমস্ত ব্যাগ জুয়েলারি চুড়ি সব কিছু রাখার পরে অনেক জায়গা বাকি ছিল। আমার সব কাপড় গুছানো হয়ে গেছে। এক সাইডে আমার সমস্ত কাপড় চোপড় রেখেছি, যেগুলো আমি নর্মালি বেশিরভাগই ইউজ করি বাইরে অথবা কোথাও ঘুরতে গেলে। মানে রেগুলার যেসব ড্রেস ইউজ করি সেগুলাই রেখেছি এক সাইডে। এখন এই সাইড গুছাচ্ছি। তারপরে আমি এখানে সব কিছু রাখিনি, যেমন পার্টি ড্রেস গর্জিয়াস ড্রেস এগুলো আমি আমার বেডের নিচে রেখেছি। সেইনের যে ব্যাগ সেগুলোর মধ্যে ঢুকিয়ে, কারণ দেখা যায় যে বছরে একটা দুইটা পার্টি অনুষ্ঠানে যাওয়া হয়, সেই রকমভাবে আর কোথাও যাই না। মানে গর্জিয়াস ড্রেস তেমন একটা বেশি পরা হয় না, তাই এখানে রেখে তো লাভ নেই। এখানে জাস্ট আমি যেগুলা এই সব সময় ইউজ করি, সব সময় বাইরে যাওয়ার সময় যাতে হাতের কাছেই পেয়ে যাই, এগুলাই রেখেছি। আমার এই ওয়ার্ডের এই সাইডটা অনেক সুন্দর, অনেক ছোট ছোট বক্স বা ড্রয়ার দেওয়া, এখানে আমি অনেক কিছুই রাখতে পারবো। উপরে আমার মেয়ের কয়েকটা ড্রেস রেখেছি, তারপরে হিজাব। আর এই যে নিচে রেখেছি আমার সমস্ত ব্যাগ, কারণ নিচটা তো খালি আছে, তাই বললাম যেখানে ব্যাগ রাখি। বড় ওয়ার্ড্রো কিনা একমতো ভালোই হয়েছে, সব কিছু একসাথে রাখতে পারছি। যখন কোথাও ঘুরতে যাব তবে বেড়াতে যাব তাহলে এক্সট্রা করে আর খোঁজাখুঁজি করতে হবে না, সব কিছু হাতের কাছে পেয়ে যাব। এখন তোমাদেরকে খুবই সুন্দর একটা জিনিস দেখাই। এই যে চুড়ির আলনা, এগুলো আমি বাংলাদেশ থেকে কিনে এনেছি, কিন্তু প্রবলেমটা ছিল এখন বাংলাদেশেও এইসব চুড়ির আলনা পাওয়া যায় না। কত শপের মধ্যে যে খোঁজাখুঁজি করেছি তার হিসাব নেই। আমি সিলেটের প্রায় সমস্ত ছোটোখাটো দোকান বড় সবগুলোই খুঁজেছি, তারপরে আলহামরাতে গিয়ে এই দুইটা আলনা পেয়েছি। এখন তোমাদের আরও একটা জিনিস দেখাই, এটা কে কে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা হচ্ছে পোড়ামাটি, আমরা সিলেটিরা এটাকে শিকড় বলি। এই পোড়ামাটি আমার অনেক ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে যে ভিক্ষা করতেন ফকির, ওনারা এই ব্যাগের মধ্যে নিয়ে আসতেন, এসে এক পট চাল দিলে ওনারা এক পট এই পোড়ামাটি দিতেন। এখন আর এইসব পোড়ামাটি পাওয়া যায় না, ফকিররাও নিয়ে আসেন না। এই পোড়ামাটিটা অনেক কষ্ট করে খুঁজে বের করেছি, কারণ আমার হঠাৎ ইচ্ছা হয় যে একটু পোড়ামাটি খাবো, তখনই এক পিস খাওয়া হয়, সব সময় খাই না। চুড়ি এন্ড শাড়ি পরতে আমি অনেক বেশি পছন্দ করি। আমার কাছে অনেক ধরনের চুড়ি কালেকশন রয়েছে। বাংলাদেশ থেকে যখন প্রথমবার আসছিলাম তখন অনেক ধরনের চুড়ি আমি ফেলে আসছি। আমার মাল ওভার ছিল, সেই কারণে আর আনতে পারিনি। আমার মতো কে কে চুড়ি পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। এটা হচ্ছে আমার মেয়ের নাভি। জন্মের পরে যে বাইরের দিকে যে একটু নাভি থাকে, এই ডাক্তাররা এই কটের মতো একটা লাগিয়ে দেন, তারপরে কয়েকদিন পর তো এটা শুকিয়ে পড়ে যায়। এটা আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। অ্যান্ড এটা আমি তো নাভি ডাকি, আর অন্যরা কে কী নামে ডাকেন বা চেনেন আমি শিওর জানি না। এটা আমার কাছে রেখে দিয়েছি। আরও অনেকগুলা স্মৃতিও রয়েছে ছোটোবেলার, সেগুলা সব কিছু সুন্দর করে একটা বক্সে ভরে রাখবো যতদিন আমি থাকবো এই দুনিয়াতে। আমার মেয়ের এই ফার্স্ট স্মৃতিগুলা আমার কাছে থাকবে। এখন আমার জুয়েলারিগুলা গুছাচ্ছি। চুড়ি অলরেডি গুছানো হয়ে গেছে। এই চুড়িগুলা গুছাচ্ছি আর মনে মনে ভাবছি যে আমার কাছে তো আরও অনেক ধরনের চুড়ি কালেকশন রয়েছে, বাংলাদেশ থেকে আরও অনেক চুড়ি এনেছি, সেগুলো কোথায় গেল। তারপরে ভাবলাম যে এগুলা এখন গুছিয়ে নিই, পরে গিয়ে দেখবো যে কোথায় রেখেছি। তারপরে আমি আমার লেদারের মধ্যে পেয়েছি আরও অনেক চুড়ি। আপনার দাম তখনই হবে যখন আপনাকে প্রয়োজন হবে, বিনা প্রয়োজনে হীরা মুক্ত বক্সে পড়ে থাকে। মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র
আর মনে দুশ্চিন্তা ভরে যাবে। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। যদি মানুষের বিশ্বাস নিয়ে খেলতে থাকেন তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে পাবেন না। যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথার জবাব দিও না, কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছেই রয়েছে। তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কুটিটাও সমস্যাও আসে। সংসারে কারোর উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। ভেবে দেখেছি অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে দিন শেষে। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। অতীতের খারাপ সময়গুলো নিয়ে না ভেবে বর্তমান ঠিক রেখে ভবিষ্যৎ নিয়ে ভাবাটাই পরিবর্তনের লক্ষণ। জীবন মানুষকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন করে দেয় যখন মানুষ সব কিছু থেকে মুক্ত হতে চায়, কিন্তু দায়িত্ব কর্তব্য সে পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। শুধু শূকরের ও কুকুরের মাংস খাওয়াই হারাম নয়, অন্যের হক মেরে সেই টাকা দিয়ে গরু আর খাসির মাংস খাওয়াও হারাম। যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে, সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছু নয়। দুঃখ সবসময় ব্যক্তিগত, সুখের উৎসগুলিও হোক ব্যক্তিগত। এটা নিয়ে কাউকেই কিছু বলতে দিও না। মন খুলে মনের কথা বলছো আপন ভেবে, তাদেরই মধ্যে মুখোশে ঢাকা এমন মানুষও আছে। কখনো কোথাও সমালোচনার সুযোগটুকু পেতেই তোমার কথা সেখানে তারা চড়া দামে বেচে। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে পাওয়া যায়, কিন্তু পৃথিবী ছাড়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। চরিত্র বিনা মানুষ ব্যর্থ, গুণ বিনা রূপ ব্যর্থ, বিনম্রতা বিনা বিদ্যা ব্যর্থ, সঠিক কাজে ব্যবহার না হলে অর্থ ব্যর্থ, পরের কাজে না লাগলে জীবন ব্যর্থ, বাবা মাকে খুশি ও সুখী করতে না পারলে জন্মটাই ব্যর্থ। কত মানুষ ফিরিয়ে দিলাম তোমায় পাওয়ার আশায়, আর তুমি কিনা সেই মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। সময়ের পরিবর্তনে পরিস্থিতি অনুযায়ী মানুষের প্রতি মানুষের ব্যবহার বদলে যায়, আস্তে আস্তে সম্পর্কও বদলে যায়।